না না ঠিক পারি নাই। আমি তো আরো আগে কক্সবাজার গিয়েছি, কিন্তু দেখতেছি যে অনেক সময় লাগতেছে। তখন মনে মনে চিন্তা করতেছি কেন এত সময় লাগতেছে। তখন আমি আমার এই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি বসে বসে, কিন্তু আমি বুঝতে পারি নাই। নামার পরে শুনলাম যে চাকা খুলে পড়ছে, আর ল্যান্ড করার সময় আমি টের পাইছি যে এত কেন সময় লাগতেছে। এত তো সময় লাগার কথা না। হ্যাঁ, আমি কলকাতা থেকে আসছি, এর আগে কক্সবাজার থেকে আসছি, এই আর কি। আকাশে উঠছে তখনই ওনারা বুঝতে পারছে, সম্ভবত আগে আমাদের বলে নাই। যখন আমাদের ঢাকায় আসার পর বিমানটা নামবে তখন ওনারা বলছে যে জরুরি ল্যান্ডিং করতে হবে। আমরা জানি না কি বিষয়। নামার পর দেখলাম যে চাকা নাই বিমানের, এইবার কিছুই না, আমরা সব নর্মালি ছিলাম। যেহেতু নামার পর আমরা এগুলা জানতে পারছি। এরপরে আমরা আগে জানতাম না যে চাকাটা খুলে গেছে বা চাকাটা কোনো প্রবলেম হয়েছে। তাই এই চেক আপ করানো হয়নি। আমরা সবাই নর্মাল ছিলাম, কেউ উত্তেজিত ছিল না। ঠিক আছে। সে আমার বিমানের, আমি যখন আমার গাড়ি থেকে আমার বাড়ি থেকে আমার প্রাইভেট কারটা নিয়ে বার হই, আমি আগে ড্রাইভারকে বলি কি চেক করো গাড়িতে পানি আছে কিনা, সে দেখবে পানি আছে কিনা, আমার গাড়ির চাকা ঠিক আছে কিনা। অথচ আমাদের বাংলাদেশ বিমান কেন লস করছে, এদের এখানে দেখার কেউ নেই। ওখানে ইঞ্জিনিয়ার আছে না, সে বেতন নিচ্ছে না, তাহলে তার ডিউটিটা কি? যেখানে গাড়িটা প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায়, তাদের সে দায়িত্বটা কোথায় সে পালন করছে? অবশ্যই এখানে গাফিলতি আছে, যার জন্য আমাদের বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটে আসলে দেখা যায় যে মানুষ যাইতে চায় না। কেন যায় না? কারণ তারাও তো চায় আমাদের বাংলাদেশ বিমান লাভ করুক, আমরাও চাই। একই টাইমে প্রাইভেট দুইটা প্লেন আছে, বলছে যে বাংলাদেশ বিমানে যাই, টাকাটা বাংলাদেশের থাকুক, বিমানের থাকুক। কিন্তু আমরা চাইলে কি হবে? মানুষকে এরপরে কি কেউ আসবে এটা দিয়ে? থ্যাংক ইউ। আমার হয়তো অন্যরকম মনে হয়েছে, আদারওয়াইজ ওয়ার ফাইন। আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতো ল্যান্ড করে গেছি এবং আশা করি কর্তৃপক্ষ আরেকটু সচেতন হবে। সবার জন্য অনেক শুভকামনা, ধন্যবাদ।